আচ্ছা, আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে, স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না? আমরা ভালো কাজ করলে তো আমাদের আল্লাহ তাআলার কাছে আমরা প্রশংসা করি। আমরা সকল কাজের শেষে, ভালো কাজের শেষে আলহামদুলিল্লাহ বলি। কিন্তু মন্দ কাজের দায় কেন আল্লাহ রাব্বুল আলামিন নেন না? এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমি পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদের ৩ নাম্বার অধ্যায়, স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না। তো শুরু করা যাক আজকের ভিডিও। মাহফুজ রহমান স্যারের ক্লাস। স্যার হালকা পাতলা গড়নের, বাতাস এলেই যেন ঢলে পড়বেন। খুব খারাপ অবস্থা শরীরের। ভদ্রলোকের চেহারার চেয়ে চোখ দুটো অস্বাভাবিক রকম বড়। দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটো জলপাই কেউ খোদাই করে বসিয়ে রেখেছে। তবে ভদ্রলোক খুব ভালো মানুষ। ওনার সমস্যা একটাই, ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়ান তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন। ধর্ম কোথা থেকে এলো, ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করলো, ধর্ম আদতে কি আর কি নয়, এসব তার আগ্রহ ও সমালোচনার কেন্দ্রবিন্দু। আজকে ওনার চতুর্থ ক্লাস। স্যার এসে প্রথমেই বললেন, গুড মর্নিং গাইজ। সবাই সমস্বরে বলল, গুড মর্নিং স্যার। এরপর স্যার জিজ্ঞেস করলেন, সবাই কেমন আছো? স্যারের আরও একটি ভালো দিক হলো, উনি ক্লাসে এলে এভাবেই সবার কুশলাদি জিজ্ঞেস করে। সাধারণত হায়ার লেভেলের যেটা সব শিক্ষক করে থাকেন, তারা রোবটের মতো ক্লাসে আসেন, যন্ত্রের মতো করে লেকচার পড়িয়ে বেরিয়ে যান। সেদিক থেকে মাহফুজ রহমান নামের এই ভদ্রলোক অনেকটাই অন্যরকম। আবারও সবাই সমস্বরে উত্তর দিল, কিন্তু গোলমাল বাঁধল একই জায়গায়। শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এভাবে, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কপালে ভাঁজ একটু দীর্ঘ করে বললেন, আলহামদুলিল্লাহ ভালো। এটা বলেছ কে কে? একটু আগেই বলেছি। স্যার একটু অন্যরকম, প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে, গুড মর্নিং। সবাই কেমন আছো জানতে চান। এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের জন্য ব্যাট দিয়ে পেটাবেন নাকি? সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুল চন্দ্র দাসের কথা মনে পড়ে গেল। এই লোকটা ক্লাসে কেউ দুইটোর বেশি হাসি দিলেই ব্যাট দিয়ে আচ্ছা মতো পিটাতেন। ওনার কথা হলো, হাঁচির সর্বোচ্চ পরিমাণ হবে দুটো, দুটোর বেশি হাঁচি দেওয়ার মানেই হচ্ছে বেয়াদবি করা। যা হোক, বাবুল চন্দ্রের পার তো কবেই চুকেছে। এবার মফিজ স্যারের হাতেই না গণপিটানি খাওয়া লাগে। ক্লাসের সর্বমোট 7 জন দাঁড়ালো। এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো এটা বলেছে। এরা হচ্ছে রাকিব, আদনান, জুনায়েদ, সাকিব, মরিয়ম, রিতা ও সাজিদ। স্যার সবার চেহারাটা একটু ভালো মতো পরখ করে নিলেন। এরপর পিক করে হেসে দিয়ে বলল, বসো। সবাই বসলো। আজকে আর মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না, দর্শনের তাত্ত্বিক আলাপ হবে। ঠিক তাই হলো। মফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করালেন, বললেন, তুমিও কি বলেছিলে সেটা না? জি স্যার, আদনান উত্তর দিলেন। স্যার বলেন, আলহামদুলিল্লাহর অর্থ কি জানো? আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে। সে ঢোক গিলতে গিলতে বলল, জি স্যার, আলহামদুলিল্লাহর অর্থ হলো সকল প্রশংসা কেবল আল্লাহ তাআলার। স্যার বললেন, সকল প্রশংসা কেবল আল্লাহ তাআলার। স্যার এই বাক্যটি 2 বার উচ্চারণ করলেন। এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন, বসো। আদনান বসলো। এবার স্যার রিতাকে দাঁড় করালেন। স্যার রিতার কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা পৃথিবীতে চুরি ডাকাতি আছে? রিতা বলল, আছে। খুন খারাপি, রাহাজানি, দর্শন? জি আছে। কথা দিয়ে কথা না রাখা, মানুষকে ঠকানো, লোভ লালসা, এসব? জি আছে। এগুলো কি প্রশংসাযোগ্য? না। তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ যখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, ধর্ষণ করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না, তা কেমন একপাশে হয়ে গেল না? রিতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন, এখানেই ধর্মের ভেলকিবাজি।
ঈশ্বর শুধু ভালোটা বুঝেন, কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে ঈশ্বর বলে কেউই নেই। যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন, কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন, উহ, ওইটা থেকে আমি পবিত্র, ওইটাই আমার ভাগ। স্যারের কথা শুনে ক্লাসে যে কয়জন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করলো। সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসলো, মফিজ স্যার হলেন আমাদের বাংলার প্লুটো। স্যার ধর্ম আর স্রষ্টার অসার নিয়ে বলেই যাচ্ছেন। এবার সাজিদ দাঁড়ালো। স্যারের কথার মাঝে সে বলল, স্যার, সৃষ্টিকর্তা এক চোখে নন। তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না। তিনি ততটুকু নেন যতটুকু তিনি পাবেন। ঈশ্বর আছেন? স্যার সাজিদের দিকে একটু ভালোভাবে তাকালেন, বললেন, শিওর, জি। তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী? মানুষই দায়ী। সাজিদ বলল, ভালো কাজের জন্য? তাও মানুষ? স্যার এবার চিৎকার করে বললেন, এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছি। ভালো মন্দ এসব মানুষেরই কাজ, সুতরাং এই সব ক্রেডিট মানুষেরই। এখানে স্রষ্টার কোনো হাত নেই। তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার। সোজা কথায় স্রষ্টা বলতে কেউই নেই। ক্লাসে পিনপতন নীরবতা। সাজিদ বলল, মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন, কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য দুটি চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য একটি সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, দুটো পা দিয়েছেন। এইসব কিছু স্রষ্টার দান, তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। স্যার বললেন, এগুলি দিয়ে তো মানুষ খারাপ কাজও করে, তখন এর দায় স্রষ্টার নয়? হা 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 হা, তুমি খুব মজার মানুষ দেখছি, একসঙ্গেই কিছুটা বোকাও বটে। হা 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 হা। সাজিদ বলল, স্যার, স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। এটা দিয়ে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয়, সে কি ভালো করবে নাকি মন্দ করবে। স্যার তিরস্কারের সুরে বললেন, ধর্মীয় কিতাবাদির কথা বাদ দাও, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক। সাজিদ বলল, স্যার, আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি বিষয়টা? অবশ্যই। স্যার বললেন। সাজিদ বলতে শুরু করলো, ধরুন গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল। আরও ধরুন সেটা বারমুদা ট্রায়াঙ্গল। কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না। বারমুদা ট্রায়াঙ্গল তো নয়। এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল। আপনি সবাইকে বললেন, আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে। ডুবুরির কোনো রকম ক্ষতিই হবে না। স্যার বললেন, তো ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে নেমে পড়ল। ক্লাসে তখন একদম পিনপতন নীরবতা, সবাই মুগ্ধ শ্রোতা, কারো চোখের পলকই যেন পড়ছে না। সাজিদ বলে যেতে লাগলো, ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল। সেখানে গিয়ে সে দেখলো মানুষগুলো হাঁসফাঁস করছে। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল, তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগলো। স্যার বললেন, তো? সাজিদ বলছে, ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। ডুবুরি যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন দেখলো ওই লোকটাকে সে আগে থেকেই চেনে। এতটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করলো, স্যার, এরকম কি হতে পারে না? স্যার বলল, অবশ্যই হতে পারে। লোকটা ডুবুরির আত্মীয় বা পরিচিত হয়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সাজিদ বলল, জি। ডুবুরি লোকটাকে চিনতে পারলো। সে দেখলো এটা হচ্ছে তার চরম শত্রু। এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এরকম হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে, সাজিদ বলল। ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠল। সে শত্রুতাবশত ঠিক করলো যে এই লোকটাকেই সে বাঁচাবে না, কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু। সে এই চরম সুযোগ প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না, উল্টো উঠে আসার সময় লোকটার পেটে একটা জোরে লাথি দিয়ে এলো। ক্লাসে তখনও পিনপতন নীরবতা, সবাই সাজিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার বলল, তো তাতে কি প্রমাণ হয় সাজিদ?
সাজিদ স্যারের দিকে পিড়ে বলল, লেট মি ফিনিশড মাই বিলভড স্যার। ওকে, ইউ আর পারমিটেড, ক্যারি অন, স্যার বললেন। সাজিদ এবার প্রশ্ন করলো, স্যার বলুন তো, এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবুরি উদ্ধার করে আনলো, এইসব আপনি নিজে কি কোনো ক্রেডিট পাবেন? স্যার বললেন, অবশ্যই আমি ক্রেডিট পাবো, কারণ আমি যদি এই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলো কেউই বাঁচত না। সাজিদ বলল, একদম ঠিক স্যার, আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন। কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে, ডুবুরির সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকূপে পেলে রেখে এসেছে। আসার সময় তার পেটে একটি জোরে লাথিও দিয়ে এসেছে। ঠিক, এখন স্যার, ডুবুরির এমন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন? ডুবুরির এই অন্যায়ের ভাগটা কি সমান ভাগে আপনিও ভাগ করে নেবেন? স্যার বললেন, অবশ্যই না, ওর দোষের ভাগ আমি কেন নেব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি, সেটা সে নিজে করেছে, সুতরাং এর পুরো দায়ভার তাকেই বহন করতে হবে। সাজিদ এবার হাসল, হেসে সে বলল, স্যার ঠিক একইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আপনি যেরকম ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন, সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত, পা, চোখ, কান, নাক, মুখ, মস্তিষ্ক এইসব দিয়েছেন, সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি। এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তবে তার ক্রেডিট স্রষ্টা অবশ্যই পাবেন। ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন, আবার সে মানুষ যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে, গর্হিত কাজ করে, তাহলে এর দায়ভার স্রষ্টা নেবেন না। যেরকম ডুবুরির এই অন্যায় দায় আপনার উপর বার্তায় না। আমি কি বুঝাতে পেরেছি স্যার? ক্লাসে এতক্ষণ ধরে পিনপিতন নীরবতা বিরাজ করছিল। এবার ক্লাসের আস্তিকেরা মিলে একসঙ্গে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করল। স্যারের জবাবের আশায় সাজিদ স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার বললেন, আই গট দ্য পয়েন্ট। এই বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করে চলে যান। আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো আজকের এই অসাধারণ ভিডিওটি? আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের ভিডিওটা আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। এবং আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।